জাতির গৌরবের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন সাধারণ মানুষ। হাতে ফুল, জাতীয় পতাকা আর মাথায় লাল সবুজের রঙে রাঙানো ব্যানার নিয়ে শিশু থেকে শুরু করে তরুণ, নারী ও বয়োজ্যেষ্ঠরা একে একে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। শাকিলা করিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিহান নন্দী। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। ১৯৭১ সালের স্মৃতি আর আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মকে জানাতেই অনেক পরিবার সন্তানদের নিয়ে এসেছেন স্মৃতিসৌধে। শিশুদের চোখ মুখ জুড়ে যেন আধো আধো দেশপ্রেমের মায়া ছড়ানো। আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই জন্য আমি বাবার সাথে স্মৃতিসৌধে বেড়াতে এসেছি। আজকে বাংলাদেশের হ্যাপি বার্থডে বাবার সাথে। আজকে মহান বিজয় দিবস, আমি স্মৃতি দেখতে এসেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় গণমানুষের মিলন মেলায়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আসে শ্রদ্ধা নিবেদন করতে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের শোষণমুক্ত একটি বাংলাদেশ যেন গঠন করার প্রক্রিয়া গ্রহণ করে। আমাদের এই আনন্দের দিনেও আমরা মর্মাহত একটা কারণে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। দেশবাসীর কাছে বলবো সবাই দোয়া করবেন। কণ্ঠে দেশের গান নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসে দেশের নামকরা সাংস্কৃতিক সংগঠনের সংশ্লিষ্টরা। জানান, স্বাধীনতা পেলেও সেই স্বাদ থেকে আজও জাতি বঞ্চিত। ধর্ম বর্ণ নির্বিশেষে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বপ্ন ছিল তা গড়ে ওঠেনি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, কিন্তু এই ৫৪ বছরে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তারা সেই স্বাদ মানুষকে দিতে পারেনি। বিজয় দিবসে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা, এই মানচিত্র, স্বাধীনভাবে কথা বলার। কিন্তু বিগত ১৭ বছর ফ্যাসিস্টের কারণে আমরা এই দিনগুলো ভালোভাবে উদযাপন করতে পারিনি। এই নতুন বাংলাদেশে যদি আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো সবাই যার যার দায়িত্ব থেকে আমরা পালন করতে পারি, আমি বিশ্বাস করি এই বিজয় এবং ২৪-এর বিজয় একাকার হয়ে যাবে। মতের নানা পার্থক্য থাকলেও ৭১-এর প্রত্যয়ে সবাই এক। পরাজিত শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার প্রশ্নে একমত সর্বস্তরের মানুষ। পাখির চোখে ধরা পড়ে বিজয়ের মহাকাব্য জাতীয় স্মৃতিসৌধ, যার বাতাসে কান পাতলে আজও শোনা যায় লাখো শহীদের কথোপকথন। যেন তারা হিসিয়ে বলছে, ১৬ ডিসেম্বর শুধু স্বাধীনতা অর্জনই নয়, এই স্বাধীনতাকে রক্ষা করা তরুণ প্রজন্মের দায়িত্বও বটে। জাতীয় স্মৃতিসৌধ থেকে শাকিলা করিম, RTV, ঢাকা।